Hi, I am Navamita and I am going to teach you the English syllabus for UPSC competitive exam. তো প্রথমত আমি আজকে আপনাদের সাথে ইংলিশের সিনোনিম পার্টটা করতে চলছি। What is the meaning of synonym? Synonym মানে সমান অর্থ। একটা ওয়ার্ড দেওয়া আছে তার সেম মিনিং, সেটাকে বলা হয় সিনোনিম। ঠিক আছে, তো আমরা বেশি সময় নষ্ট না করে স্ট্রেট এওয়ে আজকে যে টপিকটা আমি ডিসকাস করব, আজকে যে এক্সাম্পলস গুলো আমি আপনাদের জন্য এনেছি সেগুলো নিয়ে ডিসকাস করা যায়। চলো, তো ফার্স্ট এক্সাম্পলটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো হিজ সিনসিয়ারিটি ওয়াজ নেভার ইন কোয়েশ্চেন। তো এই সেন্টেন্সটার মানেটা কি? এই সেন্টেন্সটার মানে হলো হিজ সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি মানে হলো আমরা যখন কোনো কাজকে পুরো আন্তরিকতা নিয়ে করি, পুরো ভেতর থেকে করি, যেখানে কোনো রকম আমরা ছল ছাতুরি প্রয়োগ করি না, খুব সিনসিয়ার ভাবে যখন কোনো কাজ করি তখন সেটাকে বলে সিনসিয়ারিটি। তো হিজ সিনসিয়ারিটি ওয়াজ নেভার ইন কোয়েশ্চেন। ওর সততা, ওর আন্তরিকভাবে কাজ করাটা কোনোদিনই আমরা সেটার উপরে কোয়েশ্চেন করতে পারি না বা পারিনি। এটা হলো এই সেন্টেন্সটার মানে। তো এবার বলুন আপনারা কি সিনসিয়ারিটির সব থেকে কাছাকাছি ওয়ার্ডটা কোনটা? মিনস হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সিনসিয়ারিটি? দ্য ফার্স্ট অপশন ইজ গুডনেস। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ গুডনেস? গুডনেস মিনস ভালোত্ব। কোনো মানুষের ভিতরে যে ভালোত্বটা থাকে সেটাকে আমরা গুডনেস বলি। এবার চলি সেকেন্ড অপশন, অনেস্টি। অনেস্টি মানে সততা। কোনো কাজকে আমরা সম্পূর্ণভাবে সততাভাবে করি, তার মধ্যে কোনো ছল ছাতুরি প্রয়োগ না করে যখন কোনো কিছুকে আমরা করি সেটাকে বলে অনেস্টি। তারপরে নাম্বার সি অপশনে আছে ভার্চু। ভার্চু মিনস আরেকটা সেটার ওয়ার্ড হলো মোরালিটি, মানে পুণ্য। মানে আমাদের ভিতরে যে মোরালিটি আছে, আমাদের ভিতরে যে ভ্যালিউস গুলো আছে, যে পুণ্য করার যে ইচ্ছেটা, সেটা হলো ভার্চু। তারপরে হলো কার্টেসি। কার্টেসি মিনস যখন আপনি কারোর সাথে কথা বলছেন, তো আমরা বা কোনো কাজ করছেন সেটার মধ্যে যে পোলাইটনেস, যে খুব রুড না, ভীষণ আপনি রেগে কাজটা করছেন না, মানে এত সুন্দরভাবে সেটাকে খুব পোলাইটলি মানে খুব মিষ্টি ভাবে যখন আমরা কোনো আচরণ করি বা কিছু করি সেটাকে বলে কার্টেসি। তো এবার বলুন, হিজ সিনসিয়ারিটি ওয়াজ নেভার ইন কোয়েশ্চেন। ওর সততা বা আন্তরিক ভাবে যে কাজটা ও করে সেটার উপরে কোনো কোয়েশ্চেন করা যায় না। তো এটার সিনোনিম কি হতে পারে? আমার তো মনে হয় এটার সিনোনিম নাম্বার বি অপশন হবে, দ্যাট ইজ অনেস্টি। কারণ অনেস্টি মানেও হলো সততা। তাহলে আমরা অনেস্টিতে টিকমার্ক করে দিই। His honesty was never in question, or his sincerity was never in question. তো এবার আমরা চলে যাই সেকেন্ড এক্সাম্পল। Rises of prices but not in wages seem to be the order of the day. আরেকবার দেখে নিন, rises of prices but not in wages seem to be the order of the day. এই সেন্টেন্সটার মানেটা হলো রাইজেস অফ প্রাইসেস মানে দাম বাড়ছে, কিন্তু তার সাথে সাথে স্যালারি মানে ওয়েজেস, যেটা আমরা কাজ করার পরে হাতে পাই, জব যারা করে তারা যেই প্রত্যেক মান্থের এন্ডে তাদের হাতে ওয়েজ অর স্যালারি পায়, সেটার কথা হচ্ছে এখানে। তো জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কি স্যালারিটাও সেভাবে বাড়ছে? তা কিন্তু না। The rises of prices but not in wages seem to be the order of the day. এবার অর্ডার অফ দ্য ডে এটাকে আমরা যদি এক একটা ওয়ার্ড করে নিই তাহলে কিন্তু এটা একটা আলাদা জিনিস দাঁড়াচ্ছে, কিন্তু যখন এই গ্রুপ অফ ওয়ার্ডসটা আমরা একসাথে এক জায়গায় নিচ্ছি তখন এটা একটা ফ্রেজ ফর্ম করছে। তো আমাদের এই ফ্রেজের সমান অর্থ বার করতে হবে, দ্যাট ইজ দ্য সিনোনিম।
So rises of prices but not in wages seem to be the order of the day. এবার আমরা অপশনের দিকে এগোই। তো ফার্স্ট অপশনটা কি? দ্য এক্সেপশন। তো অর্ডার অফ দ্য ডে মানে কি হতে পারে? এক্সেপশনের মানে হলো বিশেষত্ব। এবার আপনারা ভাবুন, rises of prices but not in wages seem to be the exception, বিশেষত্ব। এটা তো কোনোভাবেই বিশেষ হতে পারে না, কারণ এটা আমাদের লাভ করছে না। ঠিক আছে, নেক্সট অপশনে যাই। নাম্বার বি, কাস্টমারি। কাস্টমারি মানে অ্যাকর্ডিং টু কাস্টম, মানে যেটা খুব ইউজুয়াল, যেটা হয়ে থাকে। এবার বলছে জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে স্যালারি বাড়ছে না, এটা হয়ে থাকে, ঠিক কথা, কিন্তু এটা কি হওয়া উচিত? ইউজুয়াল বিহেভিয়ার তো এটা হওয়া উচিত না, তার মানে এটা কাস্টমারি না। কারণ যখন জিনিসপত্রের দাম বাড়ছে তার সাথে সাথে স্যালারি বাড়াটাই উচিত, কিন্তু এই উচিত ব্যাপারটা হচ্ছে না, এর জন্য কাস্টমারি লেখাটাও আমাদের কাছে অপশনটাও কিন্তু ঠিক না, কারণ যেটা উচিত না সেটা ইউজুয়াল বলে আমরা চালিয়েও দিতে পারি না, সেজন্য কাস্টমারি হবে না। তারপরে নাম্বার সি, দ্যাট ইজ আনইউজুয়াল। আনইউজুয়াল মানে যেটা ইউজুয়ালি হয় না, মানে যেটা হয় না কিন্তু এটা হচ্ছে, মানে না চাইতেও এটা হচ্ছে, সেজন্য নাম্বার সি অপশনটাও এখানে ঠিক বেমানা লাগছে। নাম্বার ফোর্থ অপশন হলো দ্য ট্রেন্ড। দ্য ট্রেন্ড মানে যেটা মানে ফ্যাশনে চলছে, মানে আজকালকার দিনে এগুলো চলছে, যদিও এটা উচিত না তাও এটা চলছে। তো রাইজেস অফ প্রাইসেস বাট নট ইন ওয়েজেস সিম টু বি চলছে, মানে দ্য ট্রেন্ড। The order of the day is actually the trend. আজকাল এটা ট্রেন্ড চলছে কি জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু সঙ্গে সঙ্গে স্যালারি বাড়ছে না। তো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এটার আনসার হবে দ্য ট্রেন্ড। তো চলুন দ্য ট্রেন্ডে একটা টিকমার্ক মেরে দিয়ে আসি। তো দ্য ট্রেন্ড নাম্বার ডি। So now it fits properly in the sentence. Rises of prices but not in wages seem to be the trend. এবার চলুন আমরা নাম্বার 3 এক্সাম্পলটা দেখে নিই তাড়াতাড়ি করে। He decided to open up to the police and tell them everything. What is the meaning of the sentence? Sentence এর মানে হলো সে এইটা ডিসাইড করলো, মানে ঠিক করলো কি সে পুলিশের কাছে গিয়ে সবকিছু পরিষ্কার করে বলে দেবে। Open up to the police and tell them everything মানে পুলিশের কাছে গিয়ে সবকিছু পরিষ্কার করে বলে দেবে, এটা হলো বাংলায় সেন্টেন্সটার মানে। এবার ওপেন আপটা একটা ছোট্ট ফ্রেজাল ভার্ব। এবার এই ফ্রেজাল ভার্বটাকে আমরা কিভাবে সমান অর্থ এটার বার করব সেটা এই অপশন, 4টে অপশনের মধ্যে একটা অপশনে দেওয়া আছে। তো আমরা এক একটা অপশন ধরে ধরে সেটার মিনিংটা বার করি আর দেখি কি ওপেন আপের সাথে কোনটা বেস্ট ফিট করছে। তাহলে ফার্স্ট অপশনটা হলো ইমার্জ। তো ইমার্জ মানে হলো কোনো জিনিস বেরিয়ে আসা, ওকে, ইমার্জ করা। তো হি ডিসাইডেড টু ইমার্জ টু দ্য পুলিশ এন্ড টেল দেম এভরিথিং। ওপেন আপ মানে কি? খুলে আসা, ঠিক আছে, খুলে বলা, ওকে, বুঝতে পারছি, কিন্তু এখানে ইমার্জ কারণ ও পুলিশের কাছে তো কথা বলে বা তার অ্যাকশনে কোনোভাবে সেটা ও বোঝাবে কি ও পুরোপুরি রেডি পুলিশকে কোঅপারেট করার জন্য। তো এখানে ঠিক এমার্জ কথাটা যেটা হলো সম্পূর্ণভাবে কিছু বেরিয়ে আসা, সেটা মানুষকে একটা জিনিস হতে পারে, একটা ভলক্যানো এমার্জ করতে পারে। তো এখানে তো ঠিক ওই এমার্জটা এটার সাথে ফিট হচ্ছে না। নেক্সট অপশনে যাই, ডেভেলপ করা মানে কোনো জিনিস গ্রো করা, সাইজে বড় হওয়া, ম্যাচিওর হওয়া। তো এখানে ডেভেলপ তো একেবারেই হবে না, কারণ এখানে গ্রো করা, ম্যাচিওর করার কোনো ব্যাপার হচ্ছে না। এবার নাম্বার সি অপশনটা যাচ্ছি, টক ফ্র্যাঙ্কলি মানে কোনো হেজিটেশন ছাড়া, মানে আপনার ভিতরে এখন আর কোনো ভয় ডর নেই, কোনো হেজিটেশন নেই, কোনো লজ্জা নেই, কিচ্ছু নেই, আপনি একেবারে পরিষ্কার ফ্র্যাঙ্কলি আপনি যা যা জানেন, যেভাবে কথা বলতে পারেন আপনি সেইভাবে কথা বলছেন। তাহলে হি ডিসাইডেড টু টক ফ্র্যাঙ্কলি টু দ্য পুলিশ এন্ড টেল দেম এভরিথিং। এবার নাম্বার সিটা লক করার আগে আমরা নাম্বার ডিটা একবার দেখে নিই। নাম্বার ডিতে আছে স্টার্ট আ বিজনেস। এইটা তো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে কি অপশনটা হবেই না।
স্টার্ট আ বিজনেস মানে একটা ব্যবসা শুরু করা। এখানে তো পুলিশের সাথে ব্যবসা শুরু করে মানে একেবারে একটা অ্যাবসার্ড ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে এখানে একেবারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কি হি ডিসাইডেড টু টক ফ্র্যাঙ্কলি টু দ্য পুলিশ অ্যান্ড টেল দেম এভরিথিং। তার মানে হি ডিসাইডেড টু ওপেন আপ, মানে একেবারে পরিষ্কারভাবে উইদাউট হেজিটেশন, উইদাউট ফিয়ার, কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, কোনো কিছু না ভেবে ও পরিষ্কার করে পুলিশকে সবকিছু বলে দিতে তৈরি হয়ে গেল। তো এখানে যে অপশনটা হবে দ্যাট ইজ নাম্বার সি, উইচ ইজ টক ফ্র্যাঙ্কলি। তো চলুন তাড়াতাড়ি করে আমি এটা গিয়ে টিক মার্ক মেরে দিই। এবার দেখি নাম্বার 4 অপশনটা কি, সরি এক্সাম্পলটা কি। The food did not agree with me and I fell sick. তার মানে যে খাবারটা আমি খেয়েছি সেটা ঠিক আমার সহ্য হয়নি আর তার জন্য আমার শরীর খারাপ হয়েছে। তাহলে এখানে agree with এর একেবারে সমান অর্থ কোনটা হবে? তো 4টে অপশন আবার দেওয়া আছে। এবার এই এক একটা করে অপশন আমরা দেখি আর সেটা দেখি কতটা agree with এর সাথে পাশাপাশি যাচ্ছে। Decide by mutual consent. Now decide by mutual consent মানে কি? Decide মানে কোনো জিনিস ঠিক করা, মিউচুয়াল মানে পরস্পর একই ডিসিশনে যখন আসে মানে একই রকম, সেটা হলো মিউচুয়াল। মানে আমি বা আমার সাথে যে আছে তাদের মধ্যে একটা ডিসিশন হলো, একটা কনসেন্ট হলো কি ওর কথা আমার কথা এক আর আমরা একটা জিনিস ঠিক করলাম, তো সেটাকে বলে ডিসাইড বাই মিউচুয়াল কনসেন্ট। তো এবার ভাবুন দ্য ফুড ডিড নট ডিসাইড বাই মিউচুয়াল, না এটা একেবারেই যাচ্ছে না, কারণ এখানে আমার শরীরের সাথে খাবারটা যায়নি। এবার খাবার আর আমি দুজনে মিলে নিশ্চয়ই ডিসাইড করব না, মানে ফুড তো আর আমার সাথে কথা বলে ডিসাইড করতে পারে না, তো এই অপশনটা একেবারেই বেমানা। সেকেন্ড অপশনে আমরা ডাইভ করে দেখি কি আছে। অ্যাপ্রুভ অফ অর কনসেন্ট টু। অ্যাপ্রুভ করা মানে কোনো জিনিসকে আমি হ্যাঁ করে দিলাম, আর বা নিজের কনসেন্ট দেওয়া কি হ্যাঁ এটা আমি চাই বা এটা আমি করবো, এটা আমি খাবো, এটা আমি খাবো না, জাস্ট লাইক দ্যাট। The food did not approve of or consent to me and I fell sick. আবার এটা বড্ড মানে সেন্টেন্সের ফ্রেমিং এই বড্ড বেমানা হয়ে যাচ্ছে, ঠিক আছে। The food did not approve me and I fell sick মানে দেখো ফুড যেটা সে তার এত কি ক্ষমতা কি সে আমাকে অ্যাপ্রুভ করবে কি করবে না। বডি, আমার বডি ফুডকে অ্যাপ্রুভ করতে পারে কি করতে পারে না, আমার বডি অন্তত ওই যেহেতু আমার বডিটা একটা এই মুহূর্তে লিভিং অবজেক্ট, কারণ এই বডিটার ভেতরে আমি আছি, সো লিভিং অবজেক্ট একটা নন লিভিং অবজেক্টকে অ্যাপ্রুভ করতে পারে, কিন্তু একটা নন লিভিং অবজেক্ট সুপিরিয়র ভাবে কোনোভাবেই, মানে তুমি যদি ডিগ্রি অফ সুপিরিয়রিটি দেখো তাহলে সেই হিসেবে একটা মানুষ একটা খাবারকে অ্যাপ্রুভ করতে পারে, খাওয়ার মানুষকে অ্যাপ্রুভ করবে, তো সেন্টেন্স অনুযায়ী এটা যাচ্ছে না। ওকে, তো থার্ড অপশনটা দেখি, নাম্বার সি, হোল্ড সিমিলার ওপিনিয়ন। দ্য ফুড ডিড নট হোল্ড সিমিলার ওপিনিয়ন মানে সে একই ব্যাপার হয়ে যাচ্ছে কি এখানে খাবার যেটা সেটা নিজস্ব কোনো ওপিনিয়ন আছে, সেটা আমার সাথে না মানে খুবই মানে ইয়ার্কি ব্যাপার হয়ে যাচ্ছে, ঠিক আছে। বেশি আমরা ফুডকে জানি একটা মানুষ হিসেবে ট্রিট করে সেন্টেন্সটা বলছি। এবার আমরা লাস্ট অপশনে দেখি, দ্য ফুড ডিড নট স্যুট মি অ্যান্ড আই ফেল্ট সিক। স্যুট মানে আমার সহ্য হয়নি, ঠিক আছে। মানে এখানে একদম পরিষ্কার, এখানে আর কোনো মানে কি বলে যেটা আপনারা বলে কি ডুয়েল থটস, আর দুই রকম থটস আমাদের ভিতরে আসবে না কি এটা কি হতে পারে। দ্য ফুড ডিড নট স্যুট মি, এটা আমাকে স্যুট করেনি, মানে এই জিনিসটা খাবারটা একেবারেই আমার বডিতে স্যুট করেনি, আমার বডি সহ্য করতে পারিনি, সো আই ফেল্ট সিক। তো বুঝতেই পারছেন কি দেখুন ইংলিশ কিন্তু একটা খুব বড় মাপের মাউন্টেনিয়াস সাবজেক্ট না বা মাউন্টেনিয়াস ল্যাঙ্গুয়েজ না, যেটাকে শেখা ভীষণ টাফ। আমাদেরকে এক একটা জিনিসকে ধরতে হবে, ধরে ধরে সেই জিনিসটাকে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করলে আমরা দেখব কি অনেক না জানা জিনিসকেও অ্যানালাইজ করে আমরা জেনে যেতে পারছি। সেই জন্য এখানে চোখ বন্ধ করে আমরা নাম্বার ডি অপশনটাতে টিক মারবো। তো চলুন গিয়ে টিক মারি। So number D. The food did not suit me and I fell sick. Okay, এবার হলো নাম্বার 5 এক্সাম্পলটা দেখা যাক। The hard-won liberty was not to be
frivolously abandoned. এই সেন্টেন্সটার একটা খুব গুরুত্বপূর্ণ মিনিং আছে। দ্য হার্ড ওয়ান লিবার্টি। লিবার্টি মানে হলো ফ্রিডম। এবার ফ্রিডম অনেক রকমের হতে পারে, ফ্রিডম ফ্রম স্লেভারি, ফ্রিডম ফ্রম ক্যাপটিভিটি, বা তোমার কোনো পাওয়ার যেটা রাইটফুলি তোমার, বাট তুমি কোনোভাবে সেটা পাচ্ছিলে না, কিন্তু তুমি প্রচুর খেটেছো, প্রচুর লড়াই করেছো, অ্যান্ড ফাইনালি তুমি সেই পাওয়ারটা বা রাইটটা বা ফ্রিডমটা অ্যাচিভ করেছো। তাহলে যেটা খুব হার্ড ওয়ান মানে খুব সহজভাবে যেটা পাওনি, যথেষ্ট পরিশ্রম করে যে জিনিসটা তুমি জিতেছো, যে ফ্রিডমটা তুমি যে জিতেছো, ওয়াজ নট টু বি ফ্রিভলাসলি অ্যাবান্ডেন্ড। মানে ওইটাকে খুব হালকা ছলে জাস্ট ছেড়ে দেওয়া যায় না। অ্যাবান্ডেন মানে জাস্ট ছেড়ে দিলাম। আর ফ্রিভলাসলি মানে খুব হালকা ছলে, ইয়ার্কির ছলে ওটাকে ছেড়ে দেওয়া যায় না। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স? কি যে কষ্ট করে আমরা যে ফ্রিডমটা বা যে পাওয়ারটা বা রাইটটা অ্যাচিভ করেছি, সেটা জাস্ট ইয়ার্কির ছলে ছেড়ে দেওয়া যায় না। Now the word underlined is frivolously, and you have to tell me the meaning, or let's say the word which is very near to this word frivolously. The first option ta amra dhore ni impatiently. So impatiently মানে যেখানে তোমার কি বলে সেটাকে পেশেন্ট হয়ে, মানে কি খুব ধৈর্য নিয়ে কোনো কাজ করা কে বলে পেশেন্টলি। আর ইমপেশেন্টলি মানে অধৈর্য হয়ে যাওয়া। তো এখানে অধৈর্যটা ইয়ার্কির ছলে অ্যাবান্ডেন, অধৈর্য হয়ে অ্যাবান্ডেন, এইটা কাছাকাছি যাচ্ছে না। সেকেন্ড অপশনটা দেখে নি লাইটলি। লাইটলি মানে ইয়েস, বলতে পারি কি খুব হালকা ছলে, ঠিক আছে। তার মানে ফ্রিভলাসলি একটা হালকা ছলে, লাইটলিটাও হালকা ছলে। তো আমার তো মনে হচ্ছে লাইটলিটা যাচ্ছে, কিন্তু তার আগে আমরা আরো দুটো অপশন আছে, সেই দুটো দেখে নিই। সিরিয়াসলি। সিরিয়াসলি মানে ভীষণ ভাবে একেবারে, যেটা জানো কি মানে খুব সিরিয়াস, মানে সেটার মধ্যে কোনো ইয়ার্কি নেই, ফাজলামি নেই, একেবারে একদম সিরিয়াস। তো এখানে তো বলেছে ইয়ার্কির ছলে, ঠিক আছে, তাহলে এখানে সিরিয়াসলি হবে না, কারণ সিরিয়াসলিটা অ্যান্টোনি মানে অপোজিট হয়ে যাচ্ছে। এবার ডি হচ্ছে কার্সরিলি। কার্সরিলি ওয়ার্ড কামস ফ্রম কার্সারি। কার্সারি মানে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি, হেস্টিলি, হারিডলি, মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কি প্লিজ গিভ আ কার্সারি গ্লান্স টু দিস পেপার্স। মানে আমি কোনো পেপারে কিছু লিখেছি আর আমি নিজের কলিগকে বা নিজের টিচারকে বা নিজের বসকে বা এমপ্লয়িকে দেখাচ্ছি, আর তার বেশি সময় নেই, তো আমি তাকে রিকোয়েস্ট করছি প্লিজ গিভ আ কার্সারি গ্লান্স, মানে একটু তাড়াতাড়ি করে একটু দেখুন কি আছে। ওকে, সো এখানে তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়াটাও ফ্রিভলাসলি হচ্ছে না। ফ্রিভলাসলি মানে ইয়ার্কির ছলে, হালকা ছলে ছেড়ে দেওয়া। তো আমার মতে লাইটলি ইজ দ্য বেস্ট অপশন। আর আপনার কিছু যদি আলাদা মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। চলুন লাইটলিতে ঠিক মার্ক মারা যাক। লাইটলি নাম্বার বি। ইয়েস। সো বন্ধুরা, আশা করছি আজকের আপনাদের ইংলিশ ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ওয়েট করে থাকুন, আরো এরকম ক্লাসেস নিয়ে আসবো ফর কম্পিটিটিভ এক্সাম, স্পেশালি ইউপিএসসি, WBCS, আর আরো যা কম্পিটিটিভ এক্সামস হয় সব কম্পিটিটিভ এক্সামসেরই আমি এরকম ক্লাসেস নিয়ে আসবো ইংলিশে। সো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করুন। আর আপনাদের যদি পার্সোনালি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। টিল দেন স্টে টিউন, বাই বাই।